আজ হলো 22 মার্চ রবিবার। এখন বাজে ভোর 5:30। আমার স্নান কমপ্লিট। আর এত সকাল সকাল স্নান করার কারণ হলো আজ আমি, সুরজিৎ আর আমার শাশুড়ি মা আমরা 3 জন তারাপীঠ যাব তারা মায়ের দর্শন করতে। অনেকদিন থেকেই আমাদের তারাপীঠ যাওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি আজ সেটা হচ্ছে। 7টা নাগাদ আমাদের ট্রেন আছে, তাই রেডি হয়ে সময় মতো বেরিয়ে পড়লাম। এদিকে আমাদের ট্রেনও অন টাইম চলে এসেছে। গতকাল ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আজকে ওয়েদারটাও বেশ ভালো করেছে। 8টার নাগাদ পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে চা খেয়ে শেয়ারে একটা অটো বুক করে নিলাম আর বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মন্দির পরিসরে। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তাই ভিড়টাও প্রচুর রয়েছে। সবার প্রথম একটা দোকান থেকে পুজোর ডালা নিয়ে চলে এলাম মায়ের মন্দিরে। পরপর 3 দিন হলিডে থাকার কারণ আজ তুলনামূলক একটু বেশি ভিড় ছিল, যার কারণ আমরা মন্দিরের ভেতরে যাওয়ার সুযোগ পাইনি। আমাদের পুরোহিত মশাই বাইরে থেকেই পুজো করিয়ে দিলেন এবং মন্দিরের ঠিক সামনে যে বারান্দাটা রয়েছে সেখান থেকে আমরা মায়ের দর্শন পেলাম। দর্শন করার পর আমরা একটা ইচ্ছা পূরণের সুতো বাঁধলাম। মন্দির থেকে বেরিয়ে পাশের এক দোকান থেকে আমি মায়ের একটা চরণ নিলাম আর এটা আমার বেশ পছন্দ হয়েছে। এরপর মহাশ্মশানের জায়গাটা দেখে চলে এলাম ব্রেকফাস্ট করতে। খেলাম লুচি তরকারি, এরপর খেলাম আখের রস। খাওয়া দাওয়া সেরে আরো কয়েকটা দোকান ঘুরে টুকিটাকি কয়েকটা জিনিস নিলাম। দেন 12:15 নাগাদ একটা টোটো বুক করে নিলাম আর বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। প্রথমেই এলাম বাঁকারায়, পাশেই জগন্নাথ মন্দির রয়েছে। পৌঁছাতে একটু লেট হয়েছিল, তাই আমরা দর্শন পাইনি। এরপর দেখলাম নিতাই বাড়ি এবং হাটুগাড়া। দেন দর্শন করলাম শ্রী গৌর আর শ্রী নিত্যানন্দের। এই মন্দির থেকে আমরা কিছু প্রসাদও নিয়েছিলাম। এরপর চলে এলাম ইস্কন মন্দির। ঠাকুর দর্শন করে প্রসাদের জন্য কুপন নিয়ে নিলাম। দেন প্রসাদ খেয়ে রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে। এভাবেই কাটলো আজকের দিনটা। ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।